হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে বেশ কিছু চাকরির লেটেস্ট আপডেটস আমরা তোমাদের জানিয়ে দেব, যেখানে থাকছে JRBT 1 430 পোস্ট গ্রুপ সি রিক্রুটমেন্টের আপডেট। লেখা থাকবে কম, আমরা বোঝাবো বেশি, তাই তোমরা ভালো করে কিন্তু কথাগুলো শুনবে, ঠিক আছে? তাছাড়া থাকছে অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের আপডেট, জেল পুলিশের আপডেট, ট্যুরিস্ট গাইড রিক্রুটমেন্টের কিছু কথা, ও কী করে আপকামিং এডিসি ইলেকশন বা বাই ইলেকশন যেটা ধর্মনগরে হবে খুব তাড়াতাড়ি কোন কোন পরীক্ষাগুলো অ্যাফেক্টেড হবে, এগুলোর জন্য কতটুকু রেজাল্ট পিছিয়ে যাবে, কতটুকু পরে এক্সাম ডেট কিন্তু হতে পারে, সেই সব কিছু নিয়ে ইন ডিটেলসে আমরা আলোচনা করব। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও, তোমরা সবাই ভিডিওটা শেয়ার করো। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, অবশ্যই আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা অবশ্যই তোমরা কিন্তু ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে অল্প একটু সময় নেব। ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, JRBT 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি পরীক্ষা, তারপর তোমাদের যেমন সফটওয়্যার TRLM-এর পরীক্ষা, তারপর SSC GD কনস্টেবল MTS RRB NTPC গ্রুপ ডি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস ইনক্লুডিং ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, দেন এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো ভালো করে শুনবে, তোমাদের বুঝিয়ে বলছি। গতকালকে JRBT 1 430টা পোস্ট নিয়ে আমরা আপডেট একটা নেওয়ার চেষ্টা করেছি। তো তোমাদের সকলের জন্য গুড নিউজ, তোমরা সবাই অলরেডি জানো 24শে ফেব্রুয়ারি 2026 মানে লাস্ট মাসের 24 তারিখ কিঙ্কর ভৌমিক, যে মেইন পিটিশনার, যে জিতেছে কেসটা, যার জন্য এত কিছু হলো, সে কিন্তু একটা কন্টেম্প পিটিশন কিন্তু ফাইল করেছে। কেন? কারণ কোর্ট বলেছিল 6 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে, অথচ দপ্তর এখনও কমপ্লিট করেনি। সো এটার এখন যিনি পিটিশনার, ওনাকে কোর্ট নির্দেশ দিয়েছে সবাইকে যাতে নোটিশটা যাতে পাঠানো হয় এই কোর্টের, ঠিক আছে? মানে বলেছে ইস্যু নোটিস অ্যান্ড লিস্ট দ্য ম্যাটার আফটার 4 উইকস। 4 উইকস মানে হচ্ছে 1 মান্থ। তো এখানে বলা যায় এই মাসেরই 4th উইকের দিকে ম্যাটারটা আবার উঠবে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে, ঠিক আছে? জবাব চাওয়া হয়েছে যেই দপ্তর, যেমন সেক্রেটারি আছে লেবার ডিপার্টমেন্টের, JRBT দপ্তরের, এডুকেশন ডিপার্টমেন্ট, বিভিন্ন দপ্তর, গভর্নমেন্ট অফ ত্রিপুরার বিভিন্ন অফিসারদের নাম উল্লেখ করে কিন্তু ওনাদেরকে কিন্তু বানানো হয়েছে কি রেসপন্ডেন্ট এই কেসটাতে। সো ওনাদের থেকে জবাব চাওয়া হয়েছে যে আপনারা কেন কোর্টের অর্ডারটা কমপ্লাই করলেন না অন টাইম, কেন আপনাদের এগেনস্টে কন্টেম্পটের অ্যাকশন আমরা নেব না, আপনারা বলুন। এটা অনেকটা শোকজের মতো। ওনারা রিপ্লাই দেবেন, দ্য কোর্ট মে গেট স্যাটিসফাইড, দে মে নট গেট স্যাটিসফাইড বেসড অন দেয়ার আনসার। কোর্ট কিন্তু নেক্সট বার যখন কেসটা উঠবে এই মাসের 4th উইকে, আজকে হচ্ছে 11ই মার্চ, আর বেশি দিন না, আর 10-12 দিন পরেই কেসটা কিন্তু উঠবে, তখনই সেটার উপর ডিপেন্ড করবে কোর্ট কি নির্দেশ দেয়। জেনারেলি এই সমস্ত বিষয়ে কোর্ট কি করে, স্ট্রিক্টলি বলে দেয় টাইম বাউন্ড ম্যাটারে 2-3 মাস সময় দিতে পারে, যে এর মধ্যে কমপ্লিট করতেই হবে, আর কোনো রাস্তা নেই, ঠিক আছে? সো এখন এই পর্যায়ে আছে, কিন্তু JRBT দপ্তরের কাছে একটা বড় প্রুফ আছে যে ওনারা ফেব্রুয়ারি মাসেই একটা নোটিশ জারি করেছেন JRBT-Tripura.com ওয়েবসাইটে, যেখানে বলা হয়েছে যে আমরা এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউর এলিজিবল লিস্টের ক্যান্ডিডেটদের নামগুলো খুব তাড়াতাড়ি দেবো। সো এটাকে ওনারা কিন্তু অ্যাজ এ প্রুফ শো করতে পারে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে, রিপ্লাই দিতে পারে এটাকে অ্যাটাচ করে যে আমরা কিন্তু ইনিশিয়েট করেছি। আর ওনারা বিভিন্ন দপ্তরে যে লাইভ পোস্ট ভ্যাকেন্সি ডিটেলস সেগুলো ওনারা চেয়েছেন, সেগুলোর যে চিঠি দিয়েছেন বিভিন্ন দপ্তরে, সেগুলো অ্যাজ এ প্রুফ কিন্তু দেখিয়ে ওনারা বলতে পারেন উই আর কারেন্টলি প্রসেসিং, ঠিক আছে? এখানে এটাই বলা যায় 4th উইকে যদি ম্যাটারটা যদি লিস্টও হয় কোর্টে
অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে ফর নেক্সট হিয়ারিং, সেকেন্ড হিয়ারিং আফটার 24 ফেব্রুয়ারি। সেখানে বলা হবে স্ট্রিক্টলি 2-3 মাসের সময় দেওয়া হবে যে এর মধ্যে কমপ্লিট করতেই হবে, আর কোনো কথা শোনা হবে না। কন্টেম্পট অফ কোর্ট ইজ এ ভেরি সিরিয়াস অফেন্স। ইভেন যাদের এগেনস্টে কন্টেম্পট অফ কোর্ট দেওয়া হয় এদের সার্ভিস বুকেও কিন্তু সেটা কিন্তু উঠে যায়। সো কেউই চাইবে না এটা করতে, যার জন্য এখন কি পর্যায়ে আছে জেআরবিটি অফিস থেকে আমরা গতকালকে খবর নিয়ে জানতে পেরেছিলাম। আর আরেকটা খবর হচ্ছে পিডাব্লিউডি যে ডিডাব্লিউএস ডিপার্টমেন্ট, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিপার্টমেন্ট, যার আন্ডারে পাম্প অপারেটর আর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরদের নিয়োগ হয়, সেখান থেকে কারেন্ট স্ট্যাটাস তোমরা জানতেও পারবে। বিধানসভা এটা নিয়ে যখন স্ট্যাটাস বলা হবে, এই জিনিসটাই বলা হবে, আমরা দপ্তর থেকে জানতে পেরেছি। ওনারাও বলছেন জেআরবিটি ওনাদেরকে চিঠি দিয়েছে, আবার জেআরবিটি ইনিশিয়েট করেছে রিক্রুটমেন্ট প্রসেস পাম্প অপারেটর আর মাল্টিটাস্কিং অপারেটরের জন্য। সো তোমরা সবাই বুঝতে পারছো জেআরবিটি কিন্তু বর্তমানে কি করছে, এলিজিবল ক্যান্ডিডেটসদের লিস্টটা কিন্তু প্রিপেয়ার করছে। তোমাদের বলে দেই, যারা আগের বার ইন্টারভিউতে ডাক পাওনি তোমাদেরকেও কিন্তু ডাকা হবে, ভালো করে বুঝে রাখবে। কারণ এই অ্যাডটা যখন বেরিয়েছিল তখন লেখা ছিল একটা টার্মস অ্যান্ড কন্ডিশন যে সবাইকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে যারা মিনিমাম কোয়ালিফাইং মার্কস পাবে, যেটা হচ্ছে 35% ফর ইউআর ক্যাটাগরি, 30% ফর এসটি এসসি ক্যাটাগরি। সো এখানে তোমরা যারা 2021-এর জেআরবিটি গ্রুপ সি রিক্রুটমেন্টে 170 মার্কের মধ্যে 59.5 মার্কস পেয়েছো ইউআর ক্যাটাগরি, এসটি এসসি ক্যাটাগরির 51 মার্কস পেয়েছো আউট অফ 70 বা তার বেশি, তোমাদের সকলকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবে। এলিজিবল লিস্টে তোমাদের সকলের নাম কিন্তু থাকবে। আগের বার ইন্টারভিউ দিয়ে যদি রিজেক্টও হয়ে যাও, ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম যদি নাও থেকে থাকে, দেন অলসো ইউ উইল বি কল ফর ভেরিফিকেশনে ডেকে ওনারা জিজ্ঞেস করবেন হুইচ পোস্ট, তুমি কোন পোস্টের জন্য অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছো। তুমি যদি বলো পাম্প অপারেটর, তাহলে বলবে তুমি আইটিআই বা ট্রেডের এনসিভিটির সার্টিফিকেট দেখাও, এনসিটি যে ট্রেড সার্টিফিকেট সেটা দেখাও। কোন ট্রেড এটা আমরা অলরেডি একটা ভিডিওতে বলে দিয়েছি। যাদের নেই এদেরকে শুধু এলডিসির যেই 37টা ভ্যাকেন্ট পোস্ট আর এগ্রি অ্যাসিস্ট্যান্ট এই ভ্যাকেন্ট পোস্টগুলোর জন্য কিন্তু কনসিডার করা হবে। সো সবাই তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। খুবই তাড়াতাড়ি জেআরবিটি বোর্ড কাজ করছে যতটুকু আমরা খবর পেয়েছি। এখন এপ্রিল মাস 2026-এর মধ্যে মেবি ভেরি সুন, এপ্রিল মাসের শুরুর দিকেই এলিজিবল ক্যান্ডিডেটদের বড় একটা তালিকা কিন্তু জেআরবিটি বোর্ডের ওয়েবসাইটে আউট হয়ে যেতে পারে, এর আগেও হয়ে যেতে পারে, মেবি বাই দ্য এন্ড অফ দিস মান্থ। ঠিক আছে, সো তোমরা অবশ্যই কিন্তু ইন্টারভিউর প্রিপারেশন নেওয়া শুরু করো। ইন্টারভিউর জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে, এগুলো একটু ভালো করে তোমরা পড়ো। ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লকস, বিভিন্ন যে ইম্পর্ট্যান্ট ট্যুরিস্ট লোকেশনস আছে ত্রিপুরাতে, বিভিন্ন ইম্পর্ট্যান্ট ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস, এগুলো একটু পড়া শুরু করো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো জেআরবিটি 430টা পোস্টে রিক্রুটমেন্টের কাজ হচ্ছে জেআরবিটি দপ্তরে, চিন্তা করার কিছু নেই। তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। খুব তাড়াতাড়ি একটা বড় পিডিএফ আপলোড করা হবে jrbttripura.com ওয়েবসাইটে। যখনই আপলোড করা হবে আমরা তোমাদের কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, তারপর আরেকটা আপডেট তোমাদের দিয়ে দিই, ত্রিপুরা বিধানসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলির 37টা পোস্টে গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্ট আমরা গতকালকেই খবর নিয়েছি। এখন অ্যাপ্লিকেশন স্ক্রুটিনি প্রসেস চলছে। পরীক্ষার নোটিশ এপ্রিলের মধ্যে আউট হয়ে যাবে যদি সব ঠিক থাকে। অ্যাকর্ডিংলি প্রিপারেশন নাও। যাদের নোটস লাগবে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, অ্যাসেম্বলির গ্রুপ ডির সিলেবাসটা জেআরবিটির সাথে ম্যাচ করে, কিন্তু গ্রুপ সির সিলেবাসটা কোনো সিলেবাস দেওয়া হয়নি, বলেছে সিলেবাস পরে দেওয়া হবে। গ্রুপ সির জন্য তোমরা এক্স্যাক্টলি জেআরবিটি 1 গ্রুপ সির সিলেবাসটা ফলো করতে পারো। আর যদি কিছু অ্যাডও হয়, সাবজেক্ট স্পেসিফিক একটা পার্ট অ্যাড হবে, সেটা যখন অ্যাড হবে আমরা কিছু ক্লাস করিয়ে তোমাদের কিন্তু করিয়ে দেবো। ঠিক আছে, এটা চিন্তা করার কিছু নেই। মেইন হচ্ছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, জব ওরিয়েন্টেড পার্ট মানে কম্পিউটার পার্টটা গ্রুপ সির জন্য। ঠিক আছে, তারপর অনেকেই তোমরা আমাদেরকে রেগুলার বেসিসে জিজ্ঞেস করো ত্রিপুরা জেল পুলিশ 249টা জেল ওয়ার্ডারের পরীক্ষার ডেট কবে দেবে। দেখো এটা একটু দেরি হবে, কারণ এখন আবার ওনারা বলেছেন যারা ডকুমেন্ট সাবমিট করতে পারেনি এদেরকে আবার টাইম দেওয়া হয়েছে, মেবি বাই 25 মার্চ না কত জানি ডেটটা। ঠিক আছে, সো জেল পুলিশের পরীক্ষার নোটিশ মে 2026-এর মধ্যে আসতে পারে। ঠিক আছে, আর আরেকটা তোমরা বলছো ত্রিপুরা ট্যুরিস্ট গাইড রিক্রুটমেন্ট, যেটা 25টা পোস্টে, যেটার ইন্টারভিউ চলছে, যেটার ইন্টারভিউ নোটিশ যখন এসেছিল আমরা তোমাদের জানিয়ে দিয়েছিলাম ইন্টারভিউজ কিন্তু চলছে। লাস্ট ডেট ইন্টারভিউ হবে 4 এপ্রিল 2026। এখনও কিন্তু ইন্টারভিউ চলছে, আজকেও কিন্তু ইন্টারভিউ চলছে। ঠিক আছে, কোথায় ইন্টারভিউ হচ্ছে সেটা হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, যেটা হচ্ছে উজ্জয়ন্ত প্যালেসের সাথে যে অফিসটা যেখানে তোমরা জমা করেছিলে। ঠিক আছে,
সো ট্যুরিস্ট গাইডের ইন্টারভিউতে কী কী জিজ্ঞেস করা হচ্ছে, মেইনলি ট্যুরিস্ট লোকেশন নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, তোমার ডিস্ট্রিক্ট সাব ডিভিশন নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, ত্রিপুরা ট্যুরিজমের রিসেন্ট অ্যাচিভমেন্টস কী কী এগুলো জিজ্ঞেস করা হচ্ছে, ত্রিপুরা জিকে নিয়ে কোশ্চেন আসছে, ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ব্লক, ঠিক আছে, মেইনলি ত্রিপুরা রিলেটেড কোশ্চেনই কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। আর তোমাদের বলে দিই, তোমরা অনেকেই জিজ্ঞেস করো, এগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরি, এগুলো কোনো দিন কিন্তু রেগুলার হবে না। ত্রিপুরা ট্যুরিস্ট গাইড কোনো দিন কিন্তু রেগুলার হবে না। যাদের তোমাদের আপকামিং দিনে ইন্টারভিউ, ভালো করে ইন্টারভিউ দাও, অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং ইন্টারভিউ, ঠিক আছে। এইবার তোমাদের আমরা একটা মেইন কথা বলে দিই, তোমরা যে জিনিসটা আমাদেরকে জিজ্ঞেস করো যে আপকামিং এডিসি ও বাই ইলেকশন আসছে ত্রিপুরাতে, সো এর জন্য কি সব পিছিয়ে যাবে? ইয়েস, দ্য কারেক্ট আনসার ইজ পিছিয়ে যাবে। কেন? কারণ মডেল কোড অফ কন্ডাক্ট যেদিন থেকে ইলেকশন ডিক্লেয়ার হবে সেদিন থেকে শুরু করে আপ টু ইলেকশনের ডেট পর্যন্ত কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট আমরা দেখি 1 মাস থাকে, আপ টু রেজাল্ট ডিক্লারেশন, ঠিক আছে। সো এখন এডিসি বা ধর্মনগর যেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির বাই ইলেকশন, সেটা এপ্রিল মাস 2026, মানে আগামী মাসে হওয়ার কথা। আগামী মাসে হলে যেদিন হবে তার 1 মাস আগে কিন্তু ডেট ডিক্লেয়ার হবে। যদি মার্চ মাসের, আজকে 11 তারিখ, তো আর 3-4 দিন পর, ধরো 15 তারিখ ডিক্লেয়ার করা হলো, তো এপ্রিল মাসের 15-16 তারিখই কিন্তু এডিসি আর বাই ইলেকশন একই দিনে কিন্তু হবে, ঠিক আছে। সো এই ইলেকশনগুলো হলে কিন্তু কি হয়, সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস, এক্সাম সব কিছু কিন্তু থেমে যায়, অ্যাকসেপ্ট কোর্ট রিক্রুটমেন্ট। সো হাইকোর্টের এলডিসির রেজাল্ট দেবে, এটার জন্য কোনো হ্যাম্পার হবে না। ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার ডেট দেবে, কিন্তু পরীক্ষা কিন্তু হবে না। পরীক্ষা কোর্টের হবে তখনই যখনই এই ইলেকশনগুলো যখন শেষ হয়ে যাবে। সো তোমরা বলতে পারো এই ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট এপ্রিলের লাস্ট উইক বা মে মাসের ফার্স্ট উইকে কিন্তু হতে পারে। আর বাকি যেগুলো, যেমন টিপিএসসি বলো, হেলথ ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট বলো, জেআরবিটি বলো, অ্যাসেম্বলি বলো, জেল পুলিশ বলো, ফায়ার সার্ভিসের রেজাল্ট বলো, সেগুলো রেজাল্টও দেবে না, শুধু কোর্টের রেজাল্ট দেয়, এক্সামের নোটিফিকেশন দেয়, ঠিক আছে। বিকজ মডেল কোড অফ কন্ডাক্টে গভর্নমেন্ট রিস্ক নিতে চায় না, বুঝতে পেরেছো। যদি এডিসি ইলেকশন হয়, সো এই শিডিউলগুলো কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে আমরা এতটুকু বলে রাখছি, জেআরবিটি বোর্ড যথাসম্ভব চেষ্টা করছে এপ্রিলের মধ্যে এলিজিবল ক্যান্ডিডেট লিস্টটা কিন্তু বের করার। আর অ্যাসেম্বলির পরীক্ষা যদি এপ্রিলে না হয় বিকজ অফ ইলেকশন, মে মাসে অবশ্যই হয়ে যাবে, কারণ এই ভ্যাকেন্সিগুলো আরেকবার বেরিয়ে ক্যান্সেল হয়েছিল, এটা কিন্তু দ্বিতীয়বার বেরিয়েছে এই 37টা পোস্ট, ঠিক আছে। আর জেল পুলিশের জেল ওয়ার্ডার মে মাসেই তোমাদের পরীক্ষা হচ্ছে। ট্যুরিস্ট গাইডের ইন্টারভিউ চলবে আপ টু 4 এপ্রিল, মনে হচ্ছে না 4 এপ্রিলের আগে ইলেকশনের ডেট ঘোষণা করা হবে, তারপরই হবে। সো এটা নিয়ে কোনো টেনশন নেই। বাকি যে পরীক্ষা বা রেজাল্টগুলো পেন্ডিং আছে, ওয়ান্স ইলেকশন গেটস ডিক্লেয়ার, তারপর কিন্তু একটু ডাউটফুল হয়ে যায় যে কতটা ডিপার্টমেন্ট রিস্ক নিয়ে রেজাল্ট দেবে। আমরা দেখেছি জেনারেলি ত্রিপুরায় কিন্তু রেজাল্ট দেয় না। তবে হাইকোর্টের এক্সপিরিয়েন্সদের বলে রাখছি, তোমাদের টেনশন নেওয়ার কিছু নেই। ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার নোটিফিকেশন আসবে, ফ্যামিলি কোর্টের 10টা পোস্টের এলডিসি রেজাল্ট দেবে, কপি কারেকশন কিন্তু অলরেডি কমপ্লিট। আগামী পরশু দিন 13ই মার্চ হাইকোর্টের ফাউন্ডেশন ডে আছে। নতুন রেজিস্ট্রার জেনারেল 2nd মার্চ জয়েন করেছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে, তার জন্য এলডিসি রেজাল্টটা সাইন করাতে কিছুটা সময় লেগেছে, যতটুকু আমাদের কাছে আপডেট, ঠিক আছে। সো হাইকোর্টের অ্যাসপিরেন্টস এলডিসি রেজাল্ট দেবে, তোমরা ইন্টারভিউ আর টাইপিং টেস্টের জন্য প্রিপারেশন নাও। ডিস্ট্রিক্ট কোর্টের অ্যাসপিরেন্ট তোমরা যারা আছো, তোমাদের বলে রাখছি তোমাদের পরীক্ষা মে মাসেই হবে, কারণ ইলেকশন ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা এখন কিন্তু প্রবল হয়ে গেছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোন কোন চাকরির আপডেট জানতে চাও তোমরা আমাদের বলো। তবে বলে রাখছি, ইলেকশনের জন্য 1 মাস যদি সব থেমেও থাকে, এমন একটা রোববার বাদ যাবে না ইলেকশনের পরে যে তোমাদের পরীক্ষা থাকবে না। সো এই 1 মাসটাকে ভালো করে ইউটিলাইজ করো, যে যখনই ইলেকশনটা শেষ হবে পরীক্ষাগুলো হবে, এক চান্সে তুমি যাতে যেতে পারো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোন কোন চাকরির পরীক্ষার আপডেট জানতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ করো 6033315716 বা নিচে কমেন্ট সেকশনে লিখো, আমরা সবগুলো চাকরির খবর নিয়ে তোমাদের জানাবো। অনেক দিন ধরে বলছো আমরা সময় পাচ্ছিলাম না খবর নেওয়ার, সো আমরা খবর নিয়ে তোমাদের এগুলো জানাতে হয়, আমরা মন থেকে কোনো কথা কিন্তু বলি না, ঠিক আছে। চলো, এই ছিল আজকে ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।